বিচার ব্যবস্থা বাবুরাম সাপুরে? বিজেপি দেখে দেখে বিচারপতি নিয়োগ করে? কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? হ্যাঁ, এমনই সব মারাত্মক কথা উঠে এলো আজ মাননীয়ার কথায়। শুনুন, পুরোটা শুনুন। শেষে আমরা দেখাবো মাননীয়া সেই ভাষণ, যেখানে তিনি এমনই সব বক্তব্য রেখেছেন। কলকাতা হাইকোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় আজ যুগান্তকারী রায়দানের মাধ্যমে আবার মানুষের কাছে প্রমাণ করলো সাধারণ মানুষের কথা শোনার কেউ না থাকলেও আদালত আছে। সাধারণ মানুষের প্রতি অন্যায় অবিচারের বিরুদ্ধে সুবিচার দেওয়ার জন্য আদালত আছে। নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় 26,000 শিক্ষকের নিয়োগ বাতিল করে কলকাতা হাইকোর্টে যে দুর্নীতির বিরুদ্ধে তার বরাবরের দৃঢ়তা দেখালো তাই নয়, শুধু যে সাধারণ মানুষকে ভরসা জোগালো তাই নয়, তারই সঙ্গে শাসক দলের শেকড়ে যে দুর্নীতি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। অযোগ্য শিক্ষক যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের 4 সপ্তাহের মধ্যে সমস্ত বেতন ফেরত দিতে আদেশ দিয়েছে। এমন কড়া আদেশের জন্যই মানুষ অপেক্ষায় ছিল। আর আদেশ বেরোনোর পরই মাননীয় নির্বাচনী সভা থেকে নজিরবিহীনভাবে আক্রমণ করল বিচার ব্যবস্থাকে। প্রশ্ন তুলল বিচারকের যোগ্যতা নিয়ে। এমনকি এটাও বললেন যে বিচারকের সবটাই তো সরকারি টাকায় চলে, সরকারি গাড়িতে চড়েন, সরকারি সিকিউরিটিতে চলেন। সরকার এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে। প্রশ্ন হলো, কার স্বার্থ বাঁচাতে সরকার সাধারণ মানুষের টাকায় উচ্চ আদালতে যাবে? আদেশ তো নিয়োগ বন্ধ করতে বলা হয়নি। বলেছেন যে নিয়োগগুলো হয়েছে সেগুলো বাতিল করে ওএমআর সিট আবার ইভ্যালুয়েট করতে, অর্থাৎ যোগ্য লোকদের চাকরি দেওয়ার পথই বাতলানো হয়েছে আজকের আদেশে। তাহলে আদেশ মেনে নিতে অসুবিধে কোথায়? আদেশ মেনে নিলে তো রাজ্যে বেকারত্ব বাড়বে না, উল্টে যোগ্য লোকেরা চাকরি পাবে। স্কুলে আপনার আমার বাচ্চা যোগ্য শিক্ষক পাবে। কিন্তু তাতে অসুবিধে আছে, অনেক অসুবিধে আছে। ভোটের বাজারে এমনিতেই হালে পানি পাচ্ছে না, তার ওপর দুর্নীতির বিরুদ্ধে আদালতের থাপ্পড়। চাপ আছে বস। এবার শুনুন মাননীয়া কি বললেন আজ। আমি যখন আজকে মিটিংয়ে আসছিলাম তার আগে শুনছিলাম, ছোট্টবেলায় পড়েছিলাম বাবুরাম সাপুরে কোথা বা যাস বাপুরে, দুটো সাপ রেখে যা যার চোখ নেই কান নেই, নানা রকম ছোটবেলায় পড়েছি, কত 1-2তে ভুলেও গেছি হয়তো। আমি এদের বলি, বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কিনা 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি,
অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আর একটা কথা বলি, আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি ফিল করলে ব্যাস, বিজেপি ফিল করলে বেল, অন্য কেউ ফিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘ দিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না।